আমি বলেছি বলে কি তুমি আমাকে একবার এক হাতায় দেবে? হ্যাঁ, তোমাদের কি দেখাবো মা আমাকে কতটুকু দিয়েছে। আমি অনেকক্ষণ থেকে বলছি তো যে মানে অল্প একটু দাও করছি, ওই জন্য মা কতটুকু দিয়েছে তোমাকে দেখাচ্ছি। তো চলো আগে ভিডিওটা শুরু করি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে মাথা ধুয়ে নিয়েছি, আর জামা কাপড় মা ভিজিয়ে দিয়েছে। মা বললো কাচিস, আমি কাচিনি। আর এখন হচ্ছে করছে মা ডালিয়া, তো ভাইকে দিয়ে দিয়েছে, আমিও খেয়ে নেবো। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো চলো এবার গিয়ে দেখি যে মা কতটা দিয়েছে। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ভাইকে দিয়েছে, ঠিক আছে, এটা ভাইয়ের। আর আমি বলেছি অল্প খাবো, সেই জন্য আমাকে দিয়েছে। তো যাই হোক, এটা আমার, ঠিক আছে, এটা মায়ের, মানে মা এনেছে, আমাকেও দেবে পরে। আর এটা ভাইয়ের। ভিটামিন জিনিস খাবা কেন? ও মা গো, ভিটামিন হলো আমার বেশি ভালো লাগে না, ওই জন্যই বলেছি যে অল্প দেবা। এখানে দেখো মা পাঁপড় ভেজে এনেছে, দেখো এই যে দিচ্ছে। তো চলো বসে পড়েছি খেতে। না এরকম পাঁপড় ভাজা করেছে, এই পাঁপড় ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। গরম খাওয়া যায় না। ভাই নিয়ে এসেছে কাবলি ছোলা, আর আমি নিয়ে এসেছি জল ভিজাবো। চলো ভিজিয়ে নিই। এই দেখো ভিজিয়ে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো মা লাল শাক এনেছিল, আজকে লাল শাক ভাজবে, তাই কেটে নিয়েছে মা। আর এখানে দেখো লতি কাটছে, এই যে লতি সে এনেছিল বললাম, সেটা কাটতে বসেছে। কত শ্বশুরবাড়ি বলো কি 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 হয়েছে? কত বললাম যে শ্বশুরবাড়িতে শাশুড়িকে রান্না করে করে খাওয়াস, তো আমাকে রান্না করে খাওয়ালাম যে একদিন, তো কালকে না, কালকে তো খাওয়ালাম। কালকে কি জানি রান্না করলাম, তরকারি ওই ময়দা দিয়ে তরকারি রান্না করেছে। কি কেমন হয়েছে বলো, এটা শুনি একটুখানি, বলো তাড়াতাড়ি, সবাই ওয়েট করছে। বলো তাড়াতাড়ি। খুব ভালো হয়েছে। এটা কি জোর করে বেরোচ্ছে যে খুব ভালো হয়েছে এরকম? কি আসলে আমি হচ্ছে কি, আমার মায়ের রান্না বান্না খুবই ভালো, ঠিক আছে, খুবই আর কি ভালো, খুবই টেস্টি হয় রান্না করলে। তো আমি কালকে করেছি, এবার আমি কি করেছি, ওই নিরামিষ তরকারি আমি জিরা সম্বাদ দিয়েছি, ঠিক আছে। এবার মা হচ্ছে বলছে নিরামিষ তরকারিতে 5 ফোড়নের সম্বাদ দিতে হয়। তো মা আবার পরে কি করেছে, 5 ফোড়নের সম্বাদ দিয়েছে ওই তরকারিটাকে দিয়ে, তারপরে অল্প একটু চিনি, আবার একটু চিনি, আমি চিনি দিয়েছিলাম, তারপর চিনি কম হয়েছে, তার একটু চিনি দিয়েছে, দিয়ে জিরের গুঁড়ো দিয়েছে, দিয়ে মা আবার রান্না করেছে। তারপরে এটা ভালো লেগেছে, আগে খুবই কম ভালো লাগছিলো বলো। হ্যাঁ, ওই জন্যই আমার মা বলতে আর কি ইয়ে করছে। আচ্ছা রাতে খেয়েছে সেটা কেমন লাগছে সেটা একটু শুনি। খুব ভালো। রাতে যে খেয়েছে ওটা কেমন লেগেছে? রাতে আমার কাছে খুব ভালো লেগেছে, টেস্ট লেগেছে। সকালে অতটা ভালো লাগেনি, তাই তো? আমি রান্না করার পরেও মা আবার এত কিছু করেছে, মানে একবার হচ্ছে সম্বাদ দিয়েছে, জিরা দিয়েছে, তারপরে চিনি দিয়েছে, ঠিক আছে, এরকম করে দিয়েছে। তারপরে রাতে ভালো লেগেছে, সকালে আমি খেয়েছি, সকালে আমার অল্প মানে মোটামুটি লেগেছে। কিন্তু আমি ওই বাড়িতে করেছিলাম, সেটা না খেতে দারুণ হয়েছিল। আসলে কথা ওই বাড়িতে অল্প একটু করেছিলাম, তো তো ঠিকঠাক মানে ভালো লেগেছে। আর এখানে এবার থেকে আমি করলে জিরা সম্বাদ আর দেবো না। আমার শাশুড়ি হচ্ছে বলে জিরা সম্বাদ দিতে, তো সে জিরা সম্বাদ দেওয়া হয়েছিল। আর আমি ইউটিউবেও দেখেছিলাম একটা জায়গায়, যার ভিডিও দেখেছি, তো সেও জিরা সম্বাদ দিয়েছে, সেই জন্য আমি জিরা সম্বাদই দিয়েছিলাম। তো বলছে নিরামিষ তরকারিতে সবসময় 5 ফোড়নের সম্বাদ দিলে তরকারি টেস্ট হয়। মাছের ঝোলে জিরার ফোড়ন দিলে ভালো লাগে। আস্তে আস্তে শিখছি আমি, বুঝতে পারলে। বিয়ের আগে তো করতাম না, এখন মানে নতুন করছি, শিখছি, আর কি আস্তে আস্তে হয়ে যাবে সব। আমার মায়ের বগল দেখা যায়, আমার মায়ের রান্না বান্না খুবই ভালো, ঠিক আছে, খুবই আর কি ভালো, খুবই টেস্টি হয় রান্না করলে। তো আমি কালকে করেছি,
এবার আমি কি করেছি, ওই নিরামিষ তরকারি আমি জিরা সম্বাদ দিয়েছি, ঠিক আছে। এবার মা হচ্ছে বলছে নিরামিষ তরকারিতে পাঁচফোড়নের সম্বাদ দিতে হয়। তো মা আবার পরে কি করেছে, পাঁচফোড়নের সম্বাদ দিয়েছে ওই তরকারিটাকে দিয়ে, তারপরে অল্প একটু চিনি, আবার একটু চিনি, আমি চিনি দিয়েছিলাম, তারপর চিনি কম হয়েছে, তার একটু চিনি দিয়েছে, দিয়ে জিরের গুঁড়ো দিয়েছে, দিয়ে মা আবার রান্না করেছে, তারপরে এটা ভালো লেগেছে। আগে খুবই কম ভালো লাগছিল বলো। হ্যাঁ, ওই জন্যই আমার মা বলতে আর কি ইয়ে করছে। আচ্ছা, রাতে খেয়েছে সেটা কেমন লাগছে সেটা একটু শুনি। এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ভাত, কাঁকরোল ভাজা আর দিয়েছে লাল শাক, ঠিক আছে। এটা ভাইয়ের ভাত। এখানে দেখো শুকনো লঙ্কা দিয়েছে, ও দিয়ে আমাকেও দিয়েছে, কিন্তু ঢেকে গেছে ওটা। জানি না পুরো আমাকে কেমন লাগছে, ঠিক আছে, যেরকমই লাগুক। আমাদের চারপাশে পুরো অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে। একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি, মানে লাফিয়ে উঠেছি, দেখছি টপ মানে জোরে জোরে বৃষ্টি পড়ছে, চারিদিকে পুরো অন্ধকার হয়ে বৃষ্টি পড়ছে, একদম বৃষ্টি হয়ে গেছে। আর এখনও মানে মেঘ ঘুরঘুর করছে, আর এরকম পুরো কালো হয়ে আছে, এই অবস্থা। ভাবলাম একটু বিকেলে একটু যাবো ঘুরতে, কি আর করা যাবে, যাওয়া যাবে না, কারণ বাইরে পড়ছে বৃষ্টি। রাতের বেলাতে বৃষ্টি হয়েছিল, সেই জন্য বলেছিলাম না যে করবে, সেটা আর করেনি। রাত্রেবেলাতে রুটি আর ভেন্ডি আলু ভাজা করেছিল, সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি। সকালবেলা ভাত করেছে মা, ভাত আর ডাল, বেগুন ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা, এই দিয়েই খেয়ে নিয়েছি। বিকেলে করবে তাই মা বলল, কারণ সকালে সময় হয় না, সকালে তাড়াহুড়ো করে বাবু চলে যায়, তো সেই জন্য আর করা হয়নি। রাত্রে সবাই থাকবে বাড়িতে, রাত্রেই করবে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। সকাল হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, পুজো দিলাম, তার আগে খেয়ে নিয়েছিলাম, দিয়ে পুজো দিয়ে এই যে গীতা পড়লাম, একটু ভাগবত পড়লাম, অনেক দিন পর পড়েছি, বেশ ভালো লাগলো। দেখি একটা ভাবছি একটা গীতা একটা কিনে নিয়ে যাবো আমাদের ওই বাড়িতে, তো ওই বাড়িতে তো নেই, আর পড়া হয় না, আর না পড়লে ভালো লাগে। সারাদিন বসে বসে টিভি দেখতে না একদম ভালো লাগে না। টিভি সেই আমাদের ওই বাড়িতে চালায়, ওই 3টে থেকে 4টা থেকে টিভি দেখা শুরু হয়, ওই পুরো করে রাত মানে 11টা 12টা পর্যন্ত চলে। তো ভাবলাম যে এত টিভি দেখা তো ভালো না, তার থেকে একটা গীতা একটা কিনে নিয়ে যাই, ওখানে গিয়ে পড়তে পারবো, ঠিক আছে। সেই জন্য দেখি ভাইয়ের সাথে আজকে যেতে পারি, কখন কী করবো ভগবানই জানে। কালকে পরশু দিনকে আমি চলে যাবো বাড়ি, তাই। তো যাই হোক, যখন যাবো তখনকার কথা, এখন যার কথা শুনলে মন খারাপ হয়ে যায়, এই হচ্ছে কথা। এই গাছের ডালপালাগুলো হাসা দিয়ে লগাবে না, হাসা দিয়ে কেটে দিতে পারে। কে? আমি? কোন ডালগুলো? এই যে ডালগুলো ফাঁড়িগুলো বেরিয়েছে, দিকে যাচ্ছে, আমাদের দিকে আছে, সুপারি গাছের উপরে পড়েছে, ওগুলো কেটে দিলে থাকতে হবে। গাছ কেটে দিলে, ডাল কেটে দিলে গাছ মোটা। হ্যাঁ, ঘন্টা মোটা হচ্ছে, গাছ ট্যাংরা হয়, গাছ কেটে ডাল কেটে দিলে। এই শিখলাম আমি। সাবধানে যাবি। এই যে আমার ভাই যাচ্ছে বাজারে, সেই বাজার। বলো মা, কবেকার বাজার বলো একটু। এতদিনে খেয়ে হজম হয়ে কোথায় চলে যেত, সেই বাজার আজকে যাচ্ছে। ভগবানের হাতে সব, মানুষের হাতে কিচ্ছু নাই, ভগবান নিয়ে আটকে দিয়েছে না, তাই তো। আমাকে না দিয়ে আমার কৃপা না হলে তো কিচ্ছু পারি। কালকে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঠিক আছে। কালকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি, কি বলবো, মানে অঝরে বৃষ্টি হয়ে গেছে। আজকে সকালে বৃষ্টি হয়নি, সকালে আজকে হাঁটতে গিয়েছিলাম, তো সকালে বৃষ্টি হয়নি আজকে, মাঝখানে একদমও হয়েও গেছে। তো 2 দিন ধরে খাবে ফ্রাইড রাইস, তো সেটা আর খেতে পারছে না, কারণ বৃষ্টি, এত বৃষ্টি, বিকেল হলেই বাজার করতে যেতে পারছে না, সেই জন্য আজকে সকালবেলাতেই বাজার করতে গেল। তো বাজার করে রাখুক, তারপরে বিকেলে করবে, বিকেলে সন্ধ্যায় করবে না, বিকেলে করে ফেলো, কারণ সন্ধ্যার সময় যা ঝড় বৃষ্টি নামে তখন আর কিছু করা যায় না। আর ব্রাশ করে নিয়েছি, ডিম খেয়ে নিয়েছি, তারপরে বাদাম আর খেজুর খেয়ে নিয়েছি, ঠিক আছে। আর ভাই গেল বাজারে, দেখিয়ে দিলাম। তো চলো দেখি আজকে দিনটা শেয়ার করতে পারি নাকি, মানে 3 দিন ধরে একটা ভিডিও মানে চলছে আর কি, এরকম আর কি ব্যাপার। বাজারে দেখো ভাই এনেছে পুরি এনেছে, ঠিক আছে, ডাল পুরি
আর এখানে ঘুগনি আর উপরে শশা এরকম করে দিয়েছে, যে বেড়ে নিয়েছি। সকাল সকাল দেখো আকাশ পুরো মেঘ করে এসেছে বৃষ্টি। এখানে দেখো মা পনির কেটে নিচ্ছে, ভাই পনির এনেছিল, ওই যে কেটে নিচ্ছে। এখানে দেখো এনেছে যে ক্যাপসিকাম এনেছে, গাজর, তারপরে শসা, বিট। আর বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, দেখো কি বলবো। বাসমতি রাইস এনেছে দেখো এখানে, ভাই 1 কিলোর মতো হয়ে আছে। এখানে দেখো কাজু আছে আর আছে কিশমিশ, আর এখানে দেখো চানা মশলা আছে, ঠিক আছে। এই যে ভাত দিয়েছে, ভাত, আর এখানে বেগুন আর মাছের ডিম এনে ভাজা করেছে। এখানে তরকারি করেছে আলু, ঝিঙে আর হচ্ছে মাছের ডিম। তার নিচে আছে যে পনির ভাজা। এই যে সবাই একসাথে খেতে বসেছি, আমি, ভাই আর হচ্ছে মা। হ্যাঁ এখানে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে আমাদের ঠাকুর, ঠিক আছে। দেখো সকালে বৃষ্টি পড়ছিল, তোমাদের তো দেখিয়ে দিয়েছি। তারপরে ভাত খেয়ে নিয়েছিলাম, এখন স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে দিলাম, দিয়ে এখন দাঁড়িয়ে আছে। এখনও বাইরে বৃষ্টি পড়ছে না, সকালে খুব বৃষ্টি পড়ছিল। ভাই ওই নিয়ে এসেছে, তারপরে তোমাদের সঙ্গে যখন শেয়ার করলাম তখনই কেমন বৃষ্টি পড়ছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে অন্যদিকে আমার পনির ভেতরে ঘুগনিটা আমরা রান্না করে রেখেছি নাকি কী জানি, দেখতে হবে। আর বলেছিল ওগুলো কাটতে, তাই কিন্তু কাটতে কতক্ষণ লাগবে, মা আসবে তারপরে কেটে নেবো, তো সেই জন্য আর কাটিনি। আমি আর মা রেডি হয়ে গেছি, একটুখানি যাবো, ঘুরতেই যাচ্ছি। তো চলো যাই। মা এই বাবুর ঘরে গেল, এখন আসছে না, আসুক। সবাই মনে মনে ভাবছে যে এরা ফ্রাইড রাইস করবে, ফ্রাইড রাইস না করে সব কিছু করে না। আসি এসে করবে না মা। এই যে ছাতা নিয়ে নিয়েছে, যদি বৃষ্টি হয় সেই জন্য। চলো যাই। এসো না ভাই, আসছি। হয় আমি বেরিয়ে গেছি। এখানে দেখো কেটে নিয়েছি বিন আর হচ্ছে ক্যাপসিকাম, গাজর মা আগে নিয়ে চলে গেছে। আর এখানে যে শসা আছে, এখানে দেখো গাজর এখানে ভেজে নিয়েছে, ঠিক আছে, গাজর ভেজে নিয়েছে। আর এখানে দেখো ক্যাপসিকাম এই যে ভাজছে, ঠিক আছে। এখানে দেখো শসা কেটে নিয়েছি, ওই খাওয়ার জন্য রেখেছি। এটা বিন এখনো ভাজেনি, ভাজবে পরে। আর এখানে দেখো ঘুগনি হয়ে গেছে, ঠিক আছে, চানা পনিরটা কমপ্লিট করে রেখে দিয়েছি। এখানে দেখো কাজু বাদাম দিয়ে দিয়েছি, ঘিয়ের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ, আর এলাচ দিয়েছে, লবঙ্গ দিয়েছে, দারচিনি দিয়েছে না মা? এখানে দেখো সব ভেজে রেখেছে। আমি আর ভাই ঘরে একটু মোবাইল দেখছিলাম, দেখো দেখতে দেখতে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। মা নিয়ে চলেও এসেছে, এটা বাটিতে রেখেছিল, আগে তোমায় দেখিয়ে দিয়েছিলাম। দেখো থালায় বেড়ে দিয়েছে, এটা ভাইয়ের আর এটা আমার। তো চলো গরম গরম খেয়ে নিই। কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, রাতে খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। তো কালকে ভেবেছিলাম যে আমি ফ্রাইড রাইসটা করবো, তাই ভেবেছিলাম, কিন্তু পায়ে এত যন্ত্রণা, তোমাদের কি বলবো, আমি মানে দাঁড়াতে পারছি না। এখনও আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা, মাঝে মাঝে আমার ডান পাটা এত যন্ত্রণা করে। আমি হাঁটা চলা করলে বেশ ভালো, কিন্তু বসলে আমি আর দাঁড়াতে পারি না, এরকম আর কি ব্যাপার। তো তাই আর সেই জন্য আর কিছু করতে পারিনি, বসে বসে ওই তোমার গাজর যেগুলো আর কি সবজি ছিল সেগুলো কেটে দিয়েছিলাম। তো এইটুকুই করেছি, এর থেকে বেশি আর কিছু করতে পারিনি। দিয়ে সবাই মিলে রাতে খেয়ে নিয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছি, শেয়ার করতে পারিনি, তো আগেই বলে দিলাম। তো চলো, এই ভিডিওটা 3 দিন ধরে চলছে, 3-4 দিন ধরে চলছে, এগুলো আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। ভিডিওটা আজকেই যাবে, তো এখনই মানে এডিট করে তারপর হচ্ছে ছাড়বো, তো তাই ভাবলাম।
তো চলো আজকের ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো আমাদের হচ্ছে পরবর্তী ব্লগে। তোমাদের সবাইকে টাটা, বাই বাই।